কমেন্ট দু তিন দিন ধরে আমি পাচ্ছি, আমার লাইভেও পেয়েছি, আমি আমার কমেন্ট বক্সেও পেয়েছি। দু তিনবার ডিলিট করেছি, দু তিনবার মানে আসছে, আর ইচ্ছে করছে না ডিলিট করতে, কারণ ওনারা যা জিজ্ঞেস করছেন সেটা তো ঠিক কথা। সেটা বলছেন যে এনারা একদম আমার প্রথম দিকের দর্শক, বুঝতে পারছো, এখনও আমার সঙ্গে আছেন, সুতরাং আমার তো একটা দায়বদ্ধতা বর্তায় না এনাদের কথার জবাব দেন। সেটা হচ্ছে যে আপনি মেয়ে হিসেবে, আর খুব ভদ্র এরা, জানো তো, কোনো রকম সাইবার বুলিং বা গালিগালাজ করে কমেন্ট করেন না। বলছেন যে আপনি মেয়ে হিসেবে একটা মেয়ে হিসেবে টিনার পাশে দাঁড়িয়েছেন, ঠিক আছে। তো আজকে সু বিপদে পড়েছে, কারণ ওনাদের অনেকগুলো যুক্তি আছে, সেগুলোও বলবো। প্রথমে এই কথাটা জবাব দেবো, আজকে সু বিপদে পড়েছে, কোন ঠাসা হচ্ছে, সবাই মিলে ওর এগেনস্টে বলছে, তার পাশে কেন দাঁড়াচ্ছেন না? প্রথম কথা, আমাকে নারীবাদী বলতেই পারেন, তবে আমি ঠিক নারীবাদী সেভাবে নই, কারণ পলাশ সাহার ক্ষেত্রে কিন্তু পলাশ সাহার মাকে আমার তাহলে সাপোর্ট করা উচিত ছিল নারী হিসেবে। রন পৃথির ক্ষেত্রে রনের দিদিকে সাপোর্ট করা উচিত ছিল, করেছে কি? করিনি। আমি সবসময় নিজের বুদ্ধিবৃত্তি এবং বিবেক দিয়ে বোঝার চেষ্টা করি কে ঠিক আছে। এবার সকলের পয়েন্ট অফ ভিউ আলাদা, পৃথিবীর সমস্ত জিনিস বিকাও হয় না আমার কাছে, যদিও আমি বাজারেই এসেছি, এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট, এইখান থেকে আমার যুক্তি শুরু হলো। ডিয়ার ফ্রেন্ডস, সঙ্গে থেকেও অনেক বক্তব্য আছে এখানে, আগেই বলে দিই তোমাদের কি কি টপিক নিয়ে ডিল করব। প্রথম কথা হচ্ছে, আমি সুয়ের পাশে দাঁড়াচ্ছি না কেন। দু নম্বর কথা হচ্ছে, প্রথমে তো সাপোর্ট করেছিলে, তখন তাহলে কি টিনাকে সাপোর্ট করতে বলে সাপোর্ট করেছিলে? মানুষটার প্রতি তোমার কোনো ইয়ে নেই, তাই না? এই কোশ্চেনগুলো আমার কাছে এসছে। দ্বিতীয় কথা, একটা সাংঘাতিক কমেন্ট এসছে 3 দিন আগে ওই বাচ্চা কাচ্চা হওয়া নিয়ে, সেটা আমি টাচ করে বেরিয়ে গেছি, কিন্তু আমি যেহেতু ডিরেক্ট অ্যাড্রেস করিনি, তোমরা হয়তো অনেকেই বুঝতে পারোনি। কারণ কি জানো, মানুষের গোপন জিনিস নিয়ে নাড়াচাড়া অনেকে করে, শুন নিজেই হয়তো অনেক জায়গায় করেছে, কিন্তু আমি অভ্যস্ত নই। তো আজকে তোমাদের আরেকবার বলবো, এবং কমেন্টটা ডেফিনেটলি থাম্বনেলে দেবো, বুঝতে পারছো তো। আরেকটা পয়েন্ট হচ্ছে, ক্রাউড ফান্ডিং ইস্যু একা করেছে। ক্রাউড ফান্ডিং তো অনেক জায়গায় হচ্ছে, অনেক ব্লগারদের ক্ষেত্রে হয়েছে, টিআর পাখির ক্ষেত্রে হয়েছে, জলনদীপের ক্ষেত্রে শোনা যাচ্ছে। তো এইরকম অনেক জিনিস নিয়ে ডিল করব, এবং বড় চ্যানেলের সঙ্গে শুয়ের গট আপ সেট আপ হয়ে গেছে, এইটা নিয়েও ডিল করব। তো অনেক কথা আছে, দেখো আমি আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারতাম যদি আমি যে ইয়েতে মানে সময় দিতে পারতাম, সংসার চাকরি সব সামলে আমি যদি, আর নিজের শরীরের মধ্যেও একটা প্রবলেম, মানে এই কদিন এটা অদ্ভুত মাথা ঘোরা হচ্ছে, তো একটা প্রবলেম হচ্ছে, এইসব নিয়ে যদি আমি মানে বেশি সময় দিতে পারতাম, তাহলে বিভিন্ন মানে ইম্পর্টেন্ট জায়গায় কমেন্টগুলো যদি আমি লক্ষ্য করতে পারতাম, দাদা ভাইয়ের চ্যানেলে বা কন্টিনিউ লক্ষ্য করতে হবে, বুঝতে পারছো, তবে পাওয়া যাবে। তো যাই হোক, আমার দর্শক বন্ধুরা আমাকে হেল্প করেন, ওনাদের হেল্পের যোগ্যতাতেই আমি টিকে আছি। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, শুয়ের পাশে দাঁড়াচ্ছি না কেন? শুধু কি টিনার জন্য দাঁড়িয়েছিলাম না, তখন শুয়ের সম্বন্ধে তখনও এগেনস্টে কমেন্ট পেয়েছিলাম যে ও বড় চ্যানেলকে অত্যন্ত বাজেভাবে অ্যাটাক করেছে, যার জন্য কেস হয়েছে। আমি একটু লেটে এসেছি, তো বুঝতেই পারছো, 26শে অগস্ট আমি চ্যানেলটা খুলেছিলাম, ওই টিনার কেসটা হবার পর টিনার জন্যই এসেছি। আমি আজকে আমার রেসিপি চ্যানেলে ওই ফ্রাইড রাইসের ইয়েটা পোস্ট করতে গিয়ে তখন ওই ভিডিওগুলো এলো, হিন্দিতেও করেছিলাম, একবার ভাবলাম তোমাদের লিঙ্কটা শেয়ার করি, তারপর আমি বললাম থাকে রেসিপি চ্যানেলটা কখনো যখন আমার এই চ্যানেলে শেয়ার করিনি লিঙ্ক, তাহলে কি এসে যায়। তোমরা যদি আমার লিঙ্কটা দেখতে, হিন্দিতে আমি টিনার ব্যাপারটা নিয়ে কীভাবে আলোচনা করেছি, তাহলে আমি যে কথাগুলো বলছি সেগুলো বুঝতে পারতে। তো যাই হোক, শুধু টিনার জন্য দাঁড়াইনি, তখন আমি মানে তখন আমি আগেও জানতাম না, আগের ব্যাপারটা জানতাম না, তখন ওর কথাবার্তা ভালো লাগতো, এবং তখন ওকে যেভাবে ওই পাতা নদী দিয়ে অ্যাটাক করতো, বুকের খাঁচায় লাথি মারবো, অমুক করবো তমুক করবো, এই নিয়ে বলতো, আমার খারাপ লাগতো। ব্যাপারটা হচ্ছে এখন কেন শুয়ের পাশে দাঁড়াতে পারছি না হোলহার্টেডলি। একটা জিনিস দেখো, একটা মানুষ নিজে যদি ওয়াইটিতে নগ্ন হতে চায় বা নিজের বাড়ির লোককে নগ্ন করতে চায়, তাহলে আমি ঢাকবো কী করে? আমি ঢাকা তো প্রশ্নই নেই, আমি বলছি আমি তার পাশে দাঁড়াবো কি করে? সে কি হাত ধরতে রাজি আছে? না, তার প্রয়োজনই নেই, সে সেলফ সাফিসিয়েন্ট। এখানে দেখো, প্রথমেও যখন শুয়ের পাশে দাঁড়িয়েছিলাম, তখনও আমার একটা জিনিস খুব খারাপ লাগতো, ইন্টারন্যাশনাল মিডিয়ায় এসে ওর স্বামীকে এইভাবে ছোট করে। আমার স্বামীর পয়সা জল গরম হয় না, আমার স্বামীর, আমি নিজে ভিডিওটা দেখেছি, আমায় যখন বিয়ে করেছিল 8,000 টাকা মাইনে পেত। তাছাড়া হাজব্যান্ড ওয়াইফে যখন পেছাপ হয়ে গেল, সেই বড় মার কাছ থেকে ফিরলো, তখনও এসে ওর স্বামীও বললো, তুইনবাবুও বললেন, আমি ওই জায়গাটায় সেলফ সাফিসিয়েন্ট নই, মানে উনি বোঝাতে চাইছেন ওই হাত খরচ বা টাকা পয়সার ব্যাপার। তাহলে একটা জিনিস, একটা মেয়েরা কেমন হয়, স্বামীর যে অক্ষমতার জায়গাটা সেটা ঢাকে, তাই না? তো একটা মেয়ে এসে আন্তর্জাতিক মিডিয়ায় তার সব থেকে ভালোবাসার যে হৃদয়ের মানুষটা, হৃদয়ের ধন যে,
শ্বশুর শাশুড়িও মানছি, বাদ দাও, সেখানে নানা রকম ইকুয়েশন মেয়েদের থাকে, স্বামীকে উলঙ্গ করে এইরকম মেন্টালিটি তখনও আমার খারাপ লাগতো। এখন আমি সেই জিনিসটাই বলতে চাইছি। আজকে যে সুয়ের দিকে এত আঙুল কেন উঠছে, ওর নিজের জন্য উঠছে, যার জন্য ওর পাশে দাঁড়াবার কোনো জায়গাই নেই। এইবার বুঝতে পারছি যে, বুঝতে পেরেছো দর্শক বন্ধু, দুজন তোমরা কমেন্ট করেছো এবং তোমরা আমার পুরোনো ভিডিও দেখেছো, তার মানে আমার অনেক দিনের সাবস্ক্রাইবার। আমি কি ক্লিয়ার করতে পারলাম তোমাদের কাছে? ব্যাপারটা হচ্ছে যে মানুষটা নিজের গোপন তথ্য ওয়াইটিতে দিচ্ছে, আন্তর্জাতিক মিডিয়া, নিজের স্বামীর রোজগার, নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে কি কথাবার্তা ডিলিং, সেগুলো পর্যন্ত এসে বলছে আমি তখনও এগুলো পছন্দ করিনি। বুঝতে পারছো? এখন একেবারেই করছি না। নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করছে, সে জানে না তিল থেকে তাল কিভাবে হবে। তো এই একটা পয়েন্ট যার জন্য আমার একটুখানি হেজিটেশন রয়েছে, এখানে শোয়ের পাশে আমি দাঁড়াতে পারছি না। কিন্তু আমি কারোর এগেনস্টেও নই। দেখো, নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, স্বতন্ত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করছি। ওয়াইটিতে যেরাম আসবে দোষ গুণ বিচার করে একটা ভিডিও করব, না পক্ষে না বিপক্ষে। 1 নম্বর গেল। 2 নম্বর কথা হচ্ছে ক্রাউড ফান্ডিং। দেখো, ক্রাউড ফান্ডিং যারাই করেছে তাদের নিয়ে ওয়াইটিতে চর্চা হয়েছে। আজকে ওই টিয়া পাখিকে নিয়ে শু ছেড়ে দিয়েছিল। টিয়া পাখি 12.5 লাখ টাকা তুলেছিল আমাদের বলেছে, শু বলেছে 22 লাখ টাকা। এই নিয়ে ওর হাজব্যান্ড, টিয়ার হাজব্যান্ড কোর্টে ধমকি দিয়েছিল গাড়ির মধ্যে বসে, ভিডিওটা আমার মনে পড়ছে। ঠিক আছে, আচ্ছা, জলনদীপ কিন্তু কায়দা করে একটা ভীষণ চালাকি করে রেখেছে। জলনদীপের একটা ভিডিও আমার মনে পড়ছে, কারণ কি টিনা জলনদীপের ব্যাপারটা ওই জন্যেই তো আমি এসছি, টিনার দর্শক আমি, তো যার জন্য ওই ব্যাপারটা আমি খুব ভালো করে জানি। জলনদীপ একটা ভিডিও করেছিল যখন ওকে নিয়ে এই ভিউজের ব্যাপার, মানে সরি গিফটের ব্যাপারটা হচ্ছে, তখন বলছে আমার কাছে তো ডিরেক্ট কিছু আসে না, কিউআর কোডও আমি দিয়ে রাখিনি, কিউআর কোডও দিদির নামে, মানে পাতানো দিদির নামে। ওইটা হচ্ছে চালাকিও মনে হয়েছিল, তখনই ভিডিও করেছিলাম আমি। আর 1 হচ্ছে চালাকি, 2 হচ্ছে কাট 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 কাট, মানে কিছু পার্সেন্টেজ হয়তো ভায়া মিডিয়া যখন আসছে, যে মিডিয়া থ্রু দিয়ে আসছে, সে 2 টাকা রেখে নেবে। যেখানে সে নিজে বলছে, সে যে ব্লগটায় খাটটা দিয়ে গেল সেখানে বললো এক্সট্রা যে টাকাটা আছে টোটো ফুটো সেটা আমার এই টোটো ভাড়ায় লেগে যাবে, মানে মিনিং ওটা বোঝাতে চাইলো যে, বুঝতে পারছো? তারপরে যখনই জলনকে গিফট দেওয়া হতো কিছু শাড়ি টাড়ি, ও পেত পাতানো দিদি, তো তখন 2 রকম তথ্য আমার মাথায় এসেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিও করে একদম আর্লি স্টেজে। বুঝলে, 1 হচ্ছে জলন কিন্তু খুব চালাকি খেলেছে, ও বলেছে আমার কিউআর কোড নেই, যা আছে ওই গিমা দিদির আছে। বুঝতে পারছো কেসগুলো? বুঝতে পারছো? সুতরাং জলনদীপ ডিরেক্ট মানি নিয়েছে, ক্রাউড ফান্ডিং হয়েছে, এটা কিন্তু বলতে পারবে না কেউ। জলনদীপের কাছে যেটা এসছে গিফট ফর্মে এসছে, গিফট ফর্মে এসছে, এবং জলনদীপ কারুর কাছে ক্রাউড ফান্ডিং কিউআর কোড দিয়ে বলেনি, যেটা কিন্তু গিমা বলেছে, যে ওই ঢেপিকে পাশে বসিয়ে, আমার মনে আছে শর্টসে দেখেছিলাম, যে তোমরা যে যা পারো দাও, আমার হাজব্যান্ডের বড্ড অসুখ করেছে। এবং তখন গিমার এগেনস্টে যারা, তারা সবাই বলেছিল এইভাবে, যে ও যখন বুঝে গেছে এইভাবে একটা হিউজ টাকা তোলা যায়, তখন এই পদ্ধতিতে আগে বাড়বে। গিমা আগে বহু ভিডিওতেই বলেছে কিউআর কোড আমিও দেবো, ওই ব্যাঙ্গালোরের সময়ও বলেছিল এবার আমি দেবো, আমারও তো প্রয়োজন লাগবে, আমিও তো এত বড় চিকিৎসা করিয়ে আনলাম। তখন এমনভাবে ভিডিও করেছিলাম, আমি মনে আছে, আমরা অনেকেই করেছিলাম, বলেছিলাম না যে কিচেনে ট্যাপ লাগাবে, সেটাও কি দর্শকরা ক্রাউড ফান্ডিং করবে? তাহলে একটা জিনিস দেখো, ক্রাউড ফান্ডিংটা কিন্তু জলনদীপের ক্ষেত্রে ডিরেক্ট হয়নি, ও গিফট নিয়েছে, এবং গিফটটা কারোর কাছে চেয়ে নেয়নি, ও ইনডাইরেক্টলি দেখিয়েছে যে আমার ছেলের শোবার জায়গা নেই, বাড়িতে 2টো খাট থাকা সত্ত্বেও। এবার যে গিফট দিচ্ছে এটা তার ব্যাপার, সে দেখবে 2টো খাট আছে কিনা, সে বুঝবে নিডি কিনা, তবে সে দেবে। সুতরাং ক্রাউড ফান্ডিং এর ক্ষেত্রে জলনদীপকে ফাঁসানো যায় না। টিয়ার সম্বন্ধে কথা বলা যায়, প্রচুর কথা হয়েছে, টিয়া এখনো এটা নিয়ে কাঁদুনি গায় যে আমি কি ভুল করেছি, কি ভুল করেছি। আচ্ছা, সুয়ের ক্ষেত্রে আসি। তার আগে একটা কথা বলি, যে জিনিসটা ভীষণ সেন্সিটিভ, 3 দিন আগে পেয়েছি, যে একজন আমার এখানে লিখে গেছে যে বাচ্চা হবার ক্ষেত্রে ওর কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে, মানে আমার এটা এত অত্যন্ত গোপন কথা, আমার এটা ওয়াইটিতে আনতে ইচ্ছে ছিল না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যার জিনিস সে নিজেই আনছে। বুঝতে পারছো? যার জিনিস সে নিজে আনছে, আমি আড়াল করে কি করব? মানে ঝড়ে একটা গানটা শুনেছো, সেই কিশোর কুমার না কার গান, হাতের আড়াল দিয়ে বাঁচাও ঝড়ের মুখের বাতি, মেয়েরা হচ্ছে তাই, প্রদীপের শিখাটা যখন জ্বলে না এইরকম করে আড়াল করে সে। ভালোবাসার মানুষের পয়সা নেই বলে দিল, ঠিক আছে? এমনভাবে প্রতিটি ভিডিওয় আমার পয়সা নেই, আমি বড় অক্ষম, ওই জন্য আমি ভিডিও করছি, হেন তেন। তারপরে এখন নাকি কায়দা করে এটাও বলে দিয়েছে, যার জন্যে মেডিকেল হিস্ট্রিটা এনেছিল। এইবার বুঝতে পারছো তোমরা, আমি এটা জেনেও আমি কিন্তু বলতে পারিনি, কারণ আমার কাছে সব জিনিস বিকাও নয় গো।
সব জিনিস বিকাও নয়। একটা যদি খুব সুন্দর লিঙ্গারি কেউ কেনে, খুব সুন্দর দেখতে এবং অনেক দামিও হয় 16-17 হাজার টাকা বা তার থেকেও বেশি দামি আরও যেগুলো আমরা চিন্তাও করতে পারি না আছে, কিন্তু সেটা বেচতে আসার পাবলিক আমি তো নই। যদি জানতেও পারলাম সেটা রিলেটেড কোনো তথ্য আছে, আমি বেচতে পারবো ওটা? যদিও বাজারেই এসছি, এখানে বিক্রি করাটাই ব্যাপার এবং এই বিক্রি করলে চ্যানেল গ্রো করবে, সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ হবে। তবু আমার মনের মধ্যে আড়াল ছিল, কিন্তু যার জিনিস সে নিজে বলছে। ওই যে আজকে 2 বছর পরে মেডিকেল হিস্ট্রি দিচ্ছে, এটা দেবার মানে কি? স্বামীর সঙ্গে প্রবলেমটা কোথায় বুঝতে পারছো? ও কি বোঝাতে চাইছে যে বাজার বদলে ইম্পর্টেন্ট কথাটা ইউজ করতে চাইছে কি, যে আমি বাবা ওই কমেন্টটা তোমাদের দিয়ে দেবো, আমি এটা তুলে আজ এতদিন ভিডিও করে নিই, কিন্তু মানে প্রবলেমটা ওর নয়, সুখী এটা বোঝাতে চাইছে। 2 নম্বর কথা গেল। আচ্ছা, 3 নম্বর কথা হচ্ছে যে ওই বড় চ্যানেলের সঙ্গে যে গট আপ সেটা, এটা কিন্তু অনেকেই বলছে যে ই কোর্ট অ্যাপে দেখা যাচ্ছে, গুপ্তির ভিডিও থেকে জানলাম আগস্টের ফার্স্ট উইকে ই কোর্ট অ্যাপে ওই বড় চ্যানেলের সঙ্গে আছে, কেস আছে। প্লাস বড় চ্যানেলের যে মেন্টালিটি দেখেছে, ওরা মন্দিরাকে এখনো মাফ করতে পারেনি। ওরা ঠিক ওই গট আপ সেট আপ করে মিটিয়ে নেওয়ার মানুষ নয়। কিন্তু সোনিকা, মানে সেই যে আসল সোনিকা বাটারফ্লাই তার কথা বলছি না, সোনিকা, আমি যাকে নামটা একটু চেঞ্জ করে দিয়ে বলি, কারণ বড় চ্যানেলের মধ্যে ওরা যেহেতু ওদের লাইফে একটা প্রবলেম আছে। কালকে যেমন ধরো বড় চ্যানেলে সোনিকা শর্টস দেখলাম যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমায় করতে হয়, সে তো বুঝতেই পারছো। হাজব্যান্ডরা আমাদের প্রয়োজন হলে একটুখানি হেল্প করে দেয়, সোনিকা সেই জিনিসটাও তো পায় না। টাফ লাইফ, ছোট বাচ্চা নিয়ে ঘর করছে, সুতরাং ওর মধ্যে সেই ক্ষমাশীল ব্যাপারটা আমি দেখিনি। সুতরাং আজকে টিনা সম্বন্ধে যে কথাটা গিমা বলেছিল, এত কাণ্ডের পরেও বলেছিল টিনার সঙ্গে মিটিয়ে নেব। টিনার সঙ্গে কিন্তু এই জিনিসটা ভাবতে পারা যায়, মন থেকে না মানলেও ফিনান্সিয়াল দিকে বা এদিক ওদিক করে, মানে মেটেরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে যে কেস চলা মানে খরচা হয়রানি হবে তো কিছুই না। কারণ এই ধরনের কেস পয়সা করে দিয়েও নাকি মিটিয়ে নেওয়া যায়, আমার জানা নেই, কিন্তু আমি শুনেছি ব্যাকগ্রাউন্ডে যেমন গিমা ওই বড় চ্যানেলের সঙ্গে পায়ে পড়ে নাকি মিটিয়ে নিয়েছিল। এবং যেহেতু রূপম ফারিয়ার হাজবেন্ড নেমন্তন্ন করেনি বাজেট কম বলে, অথচ ফোন করে ব্যাপারটা মিটিয়ে নিয়েছে, এদের যেহেতু ব্যাকগ্রাউন্ডে সমস্ত চলে, সুতরাং ফোন করে মিটিয়ে নিয়েছে, এই কথাটা উঠতেই পারে। কিন্তু সোনিকার যে অ্যাটিটিউড, আমার মনে হয় না ফোন করে ওরা মেটাবে, বুঝতে পারছো? তাছাড়া যে অ্যালিগেশনগুলো আনা হয়েছিল, বুঝতে পারছো, সন্তানের জন্ম নিয়ে নিয়ে যে অ্যালিগেশনগুলো, মানুষের একটা জায়গা থাকে বড্ড নরম গো, সেখানে ঘা দিলে না ক্ষমা করা যায় না। তো আর ওই তো গুপ্তির ভিডিও থেকে আমি জানতে পারলাম, দেখো আমি ক্রেডিট দিই, আমি সবসময় বলে দিই, গুপ্তির ভিডিও থেকে জানতে পারলাম, এটা আমার দর্শক বন্ধুর ক্রেডিট, আমারও ক্রেডিট নয়। উনি আমার ক্লিপিংটা তুলে পাঠিয়েছেন যে দেখো এখানে বলছে অগাস্টে ফার্স্ট উইকে একটা কেস আছে এবং ই কোর্ট অ্যাপে পুরোপুরি দেখা যাচ্ছে। এইটার তুলিকাও কিন্তু কমেন্ট করে গেছে, আমি পার্টিকুলার দর্শকের কথা বলছি, তুলিকা সুকে প্রচণ্ডই ভালোবাসে। তুলিকা কিন্তু কমেন্ট করে গেছে যে কোনো প্রবলেম, মানে গট আপ সেট আপ হয়নি। এবং এই গট আপ সেট আপের কথাটা এসছে কোত্থেকে? একজন মডারেটারের কাছ থেকে এসছে, এবং সেই মডারেটারের নাম জানো, মিস সেন। তিনি অ্যাকচুয়ালি ওয়াইটির দাদা ভাইয়ের ভিডিওতে লাইভে নাকি কমেন্ট করেছিলেন, নাকি বলছি, কমেন্টটা আমার কাছে নেই, নাকি কমেন্ট করেছিলেন যে এরকম কিছু একটা হয়ে গেছে, ওদের কাছে খবর আছে। তো সুতরাং আমার মনে হয় না গট আপ সেট আপ হয়েছে, এটা আমার পয়েন্ট অফ ভিউ। এইবার আসি, এই যে ক্রাউড ফান্ডিং নিয়ে হই হল্লা, এটার পেছনে শুয়ে কি দোষ নেই বলো তো? আন্তর্জাতিক মিডিয়ায় নিজের পরিবারকে উলঙ্গ করে দিচ্ছে। ও নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যদি কোনো ব্লগার হতো তবু বুঝতাম যে এইভাবে বলতে নেই, ও বুঝতে পারেনি এইটা নিয়ে এত কন্ট্রোভার্সি হয়ে যাবে, বুঝতে পারেনি। ও নিজে যখন অন্য লোকের মানে তুলোধনা করে ছাড়ে, একটা চুল অন্য লোকের কারোর হাতে আসে, যদি সেই চুলটাকে এরকমভাবে স্প্লিট করে, হিন্দিতে যেটা বলে বাল কি খাল নিকাল না, মানে একটা কথার একদম সেই ফাঁক ফোঁকর ধরে, বা কোথাও কারোর ভিডিওতে কোন চুলোয় কি দেখা যাচ্ছে সেইটা ক্লিক করে জুম করে থাম্বনেলে দিয়ে এই ধরনের অভ্যস্ত করতে, এই ধরনের ভিডিও করতে অভ্যস্ত, তাহলে ও এটা জানে না যে এত বড় তথ্য এখানে আনছে, সেটা নিয়ে হালচাল হবে। আজকে ব্লগিং চ্যানেলে, আমি আজকে বাড়িতে আছি, ব্লগিং চ্যানেলে থাম্বনেলটা দেখলাম যে মানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে বেশ ভালোভাবে শু চাইছে, শু এই কন্ট্রোভার্সিটা ছাড়তে চাইছে না। ব্লগিং চ্যানেলে থাম্বনেলে দিয়েছে যে দার্জিলিংয়ে গিফট কিনেছি, তার হিসেবও কি দিতে হবে না, তার হিসেব চাইছে, এই ধরনের কিছু একটা থাম্বনেল দিয়েছে। মানে কি বারবার এটাকে কোঁচাচ্ছে। ও যদি নর্মাল ও কন্টেন্টে ফিরে যেত, কাল যেমন ফারিয়াকে নিয়ে কন্টেন্ট করেছে,
কন্টেন্টটা ফিরে যেত, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা ধামাচাপা পড়ে যেত। ও তো দিয়েই যাচ্ছে কন্টেন্ট। যে মানুষটা নিজের পরিবারের কথা বাইরে এসে বলে তাকে কিভাবে সাপোর্ট করি? ভালো লাগছে না আমার, তখনও ভালো লাগতো না যখন তার কথা তোমরা তুলেছো যে তুমি তো এককালে ঢাল হয়ে দাঁড়াতে, এককালে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে আমাকে কি বলেছে একটা ভিডিও, সেটা কোনো ফ্যাক্টর নয়। বিপদের সময় মানুষের দাঁড়াবো না, ব্যাপারটা হচ্ছে এর তো প্রয়োজনই নেই, মানে ও নিজেই নিজেকে রক্ষা করতে খুব ভালো পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ও তো এখানে সিম্প্যাথি গেমই খেলতে চাইছে, কারণ ও বলছে আমি ফ্যামিলিকে কেচ্ছা বেচতে আসিনি, আমি আরেকটা কি বললো, বিচার চাইতে আসিনি, ওয়াইটি কোনো বিচারালা নয়। তাহলে কি চাইতে এসছে? তাহলে সিম্পলি দর্শকদের সিম্পাথি, বুঝতে পারছো? এবং সিম্পাথির থ্রু দিয়ে এইটাই বলে দিল 2 বছর ধরে বুকে চেপে আছি, মানে কি আমার কোনো প্রবলেম নেই, তোমরা আমাকে সন্তানহীনতা দিয়ে খোঁচাতে পারবে না। সেটা বলতে গিয়ে নিজের যে কি বলবো জীবন সঙ্গী তার কোন জায়গাটা খুলে দিল বলে দেখিনি। অবশ্যই এটা দর্শকদের অভিমত, আমি কমেন্টটা কিন্তু দিয়ে দেবো, কিন্তু দর্শকদের অভিমত তো এমনি এমনি হয়নি। তো যাই হোক, এই টপিকটা নিয়ে আমি আর আলোচনা করছি না। আমি 3-4 দিন আগেই এই কমেন্টটা পেয়েছিলাম, আমি তখনও বলিনি, গেল। দ্বিতীয় কথা হচ্ছে ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা শোনো। যেহেতু নিজের সংসারকে উলঙ্গ করে দিয়েছে, ব্লগিং চ্যানেলে যা দেখাতো ভালো লাগতো আগে যখন দেখতাম, ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা ব্লগিং চ্যানেলেও বেশ কিছু কথা আছে যেটা কন্ট্রোভার্সিয়াল। 24 ঘন্টা আমার কন্ট্রোভার্সি ভিডিও করতে ভালো লাগছে না, পয়সার জন্য করি, আমার পয়সার যোগ্যতা নেই। তাছাড়া একটা জায়গায় আমার মনে পড়ছে ভিডিওগুলো, আমি আগে এককালে মানে ডেট সাপোর্টার ছিলাম, তো প্রথম যখন চ্যানেল খুলেছিলাম তখন একটা জায়গায় বলছে যে আমাকে খারাপ কথা বলে বলে তোমাদের খারাপ লাগে, আমার কি লাগে না, কিন্তু আমি কেস করতে পারবো না, এরা জানে, কারণ ওই জায়গাটায় আমি নরম, ওই জায়গাটায় আমার হাত টান, বুঝতে পারছো? মানে ও বারবার বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে আমি কেস করতে পারবো না কারণ আমার পয়সা নেই। এইরকমভাবে 24 ঘন্টা যে মানুষটা বলছে আমার পয়সা নেই, আমি এই করছি, আমার স্বামীর পয়সা কম, খরচ কম, মানে রোজগার কম, আমি যা ইউটিউব থেকে রোজগার করেছি সেটা আমি সব দিল্লিতে দিয়ে এসেছি। ভাই আমি যার ভিডিও দেখি প্রাণ দিয়ে দেখি, ভালোবেসে যাকে দেখি। টিনার ভিডিওর একটি ওয়ার্ড আমায় জিজ্ঞেস করে বলতে পারবো, শুয়ের আর্লি ভিডিও যখন দেখতাম এখন দেখি না। তো ব্যাপারটা হচ্ছে বললো আমার ব্ল্যাঙ্ক ব্যালেন্স শেষ, ওই জন্যই তো কিউআর কোডটা দিয়েছিল। এইবার যে নিজের পুরো ব্যাপারটা এরকম হার্ট করে রেখেছে, সে হঠাৎ করে একটার পর একটা খরচ দেখাচ্ছে, হট করে। এটা যদি কোনো বিরাট বড় লোকের ক্ষেত্রে হতো তাহলে কিন্তু ইনকাম ট্যাক্সের রেটগুলো বলে না, মানে কি বলবো আমি ঠিক বোঝাবার জন্য তোমাদের বলছি আর কি। হঠাৎ করে আমরা ইডি ডিপার্টমেন্টের লোক নই, ইনকাম ট্যাক্সের লোক নই, এটাও লিখে গেছে যে ইনকাম ট্যাক্সের লোক নাকি তোমরা ইডি থেকে এসছো, কেন একটা মানুষের পার্সোনাল ইয়ে নিয়ে টানাটানি করছো? ব্যাপারটা হচ্ছে টানাটানি আমি করছি না, টপিকটা ওয়াইটিতে এসছে ব্যাপার। আর কে বলেছে? নিজে বলছে সে। আচ্ছা, এইবার দেখো ক্রাউড ফান্ডিংয়ের কথাটা তুলতে এরা কেন চান্স পেয়ে গেছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও থেকে যেটা উঠছে সেটা হচ্ছে ও নিজে বারবার বলে রেখেছে আমার নেই। তারপরে প্রথম হচ্ছে টিনাকে ধার দিতে চাওয়া, দ্বিতীয় কথা টিনার আইফোন নিয়ে এত প্রবলেম, আইফোন মানে বেশি দামি জিনিসও পছন্দ করে না, সেইখানে নিজে আইফোন কিনলো, ঘর রেনোভেট করলো, অথচ বলছে আমি বাড়ি ছেড়ে গিয়ে অন্য জায়গায় থাকবো, রানাঘাটে থাকবো, কারণ ওই লোকে বলছে রানাঘাটে থাকবে কারণ ওই কি নাম ফারিয়া এবং ইন্দিরা, এদের দুজনের সঙ্গে সাঁটগাট করে খুব ভালোভাবে চ্যানেলটা গ্রো করবে। এইখানে হাস্যকর লাগছে পয়েন্টটা, কারণ বাড়ির পেছনে এত টাকা খরচা করেছে, ঘর রেনোভেট করেছে, বুঝতে পারছো? আর দ্বিতীয় কথা, চ্যানেল গ্রো করার জন্য কেউ নিজের শ্বশুর বাড়ি ছেড়ে যায়? শুয়ের মতো একটা পাকা মাথার মানুষ, ও ম্যাচিওর মানুষ। একটা জিনিস দেখো, আজকে একমাত্র সন্তানের পুত্রবধূ, স্বামী বলেনি বাড়ি থেকে বেরিয়ে যেতে, শ্বশুর দুবার বলেছিল, সেটাও বলে দিয়েছে, বলেছিল, কিন্তু তারপরে ওনার রাগ ঠান্ডা হয়ে গেলে উনি যে কি বলেছেন সেটা আমাদের সাথে শেয়ার করেনি। কেন যাবে ও যে দুটো তালা আছে, ওরা 2 ভাই বোন, তুহিন বাবুরা 2 ভাই বোন, 2 ভাগ হলেও একটা তলাও পাচ্ছে, অত ভালোভাবে রেনোভেট করেছে, ও নিচের তলাতেই থাকবে, বোঝাই যাচ্ছে। বাড়িতে সোফা কিনলো, চিমনি লাগালো, আইফোন কিনলো, এই যে সম্পর্ক ঠিক করার ট্যুর, এফর্ট দেওয়ার ট্যুর, খুব সুন্দর সুন্দর রিল পেয়েছি। দেখো বাসে করে যাওয়া, গাড়ি করে যাওয়া, ওর স্বামী এটা ও করেছে বলছে। তো দেখো মলে চাকরি করে, ওর কি ব্যাপার না ব্যাপার, ওই তো হাট করে দিয়েছে। এইবার ফট করে এতগুলো খরচা গুনিয়ে তো দিলাম তোমাদের। টিনাকে ধার দেবার হঠাৎ ইচ্ছে যে আমার থেকে তুই ধার নিতে পারিস, সেটা ও কল রেকর্ড শুনিয়েছে। কল রেকর্ড আপনি আপ যদি ধরো ফোনে রেকর্ডে রয়ে গেল, সেটা শোনানোটাও কি জরুরি? হয়ে গেল ডিলিট করে দেবো, তাই না? সেটা বিক্রি করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, নিজে বারবার বলে রেখেছে আইফোন অমুক তমুক, আইফোন কিনলো, ঘর রেনোভেট করলো, চিমনি সোফা একসঙ্গে বসলো, এটা আমি জানি না, আমার কমেন্ট বক্সে এসছে কমেন্টটা, তারপরে এখন দেখেছি কি চিমনি সোফা একসঙ্গে বসলো। তারপর এই সম্পর্ক শুধরানোর জন্য একটা দার্জিলিং ট্যুর, এই ট্যুরের একটা খরচা আছে। এবার হাজব্যান্ডের তরফ থেকে যেখানে বলছে আমাদের কি বলবো, তা লোকের এই প্রশ্নটাও আসবে তো যে তোর হাজব্যান্ডের কাছে এত টাকা কোথায় আসে, এক্ষুনি কামড়াতে আসবে যে এটাও বলতে হবে। ব্যাপারটা হচ্ছে সে তো নিজেই বলে রেখেছে
যে আমার বালতিতে এতটা জল, এই আজকে 1 ফোঁটা জল ঢাললাম, এই 2 ফোঁটা জল তুলে নিলাম, মানে পুরো ব্যাপারটা সে তো নিজেই করে রেখেছে। এইবার প্রশ্নগুলো উঠছে। তাহলে এই যে তোমরা বলতে আসছো জলনদীপকে বলা উচিত, অমুককে বলা উচিত, জলনদীপকে ক্রাউড ফান্ডিংয়ে কিছুতেই ঢোকানো যাবে না, কারণ আর ফারিয়াকেও ক্রাউড ফান্ডিংয়ে নেওয়া যাবে না, কারণ ওরা কেউ চায়নি, ওদের দর্শকরা দিয়েছে। আমি জলনদীপকে নিয়ে আউট অ্যান্ড আউট নেগেটিভ কন্টেন্ট করি, তবু যেটা সত্যি সেটা তো বলবো। জলনদীপ গিফট ফর্মে কিছু জিনিস হিন্ট হয়তো দেখিয়েছে যে আমার খাট নেই, অমুক নেই, কিন্তু সেখানে দর্শকদের ওপর পুরোপুরি জায়গা আছে, মানে দর্শকদের ওপর দায়টা দেওয়া যায় যে তোমরা দিয়েছো কেন, বুঝতে পারছো? কিন্তু ক্রাউড ফান্ডিং কি কিউআর কোড দিয়ে বলা, ইমোশনের জায়গায় ঘা দেওয়া, যেটা টিয়া করেছিল, তাকেও গ্রিল করা হচ্ছে, তাই একেও গ্রিল করা হচ্ছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি এই ভিডিওতে আর কিছু বলছি না, আমি ব্যাপারটা কি প্রমাণ পরিষ্কার করতে পারলাম। আমার তখনও যেটা আপত্তি ছিল, আমার ভিডিওর আর্লিতে যখন 200-300 সাবস্ক্রাইবার ছিল, এখনো যেটা আপত্তি সেটা হচ্ছে একান্ত গোপন কথা, বাড়ির একান্ত গোপন, স্বামীর রোজগার, স্বামীর সঙ্গে সম্পর্ক, এমনকি কি বলবো, একমাত্র গোপন সম্পর্ক, সেগুলো অবধি ওয়াইটিতে আসছে। কেন ইন্টারন্যাশনাল মিডিয়ায় নিজের স্বামীকে এইভাবে ছোট করে মানুষ? তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামত জানতে চাই, কমেন্ট বক্সে তোমাদের কমেন্টের ওয়েট করে রইলাম। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।